হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7:13 আর অনেকদিন পর আবার ব্লগ শুট করছি। সেই যে ভিজুয়াল ব্লগ শুট করেছি, তো সেটাকে আপলোড দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছিল আমার। তো তারপর থেকে কিছু কোনো রকম ভাবে শুট করা হয়নি। আর আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল। তো শরীরটা আমার ভীষণই খারাপ ছিল, তো তার কারণে আমি রিলস ব্লগ কিছু আপলোড করতে পারছিলাম না। তো সবাইকে বলছি যে ব্লগ রিলস আবার স্টার্ট হয়ে গেছে। তো এবার তোমরা আবার নিয়মিত যেরকম রিলস পেতে ব্লগ পেতে ওরকম পাবে। তো চলো, এখন 7:13 বাজে, আমি দেখো রেডি হয়ে গেছি, মিষ্টুকেও রেডি করে দিয়েছে। তো এখন যাব হচ্ছে আমার বাপের বাড়ি। তো কেন যাচ্ছি তো সেটা তো ওখানে গেলেই বুঝতে পারবে, এখন কিছু বলবো না। তো এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমার মা বারবার ধরে ফোন করছে, তাড়াতাড়ি আসার জন্য বলছে। তো চলো, এখন রেডি হয়ে গেছে, তো এখন বার হওয়া যাক। তো চলো বার হই, ওই বাড়িতে যাই, গিয়ে তোমাদের সাথে টোটালটা শেয়ার করবো যে কেন এসেছে এই বাড়িতে। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছে এই বাড়িতে, আর এসে দেখো আমি একটু গোছগাছ করতে লেগে গিয়েছিলাম, কারণ মা একা হাতে সমস্তটা করে উঠতে পারে না। তো এই যে কেক খুলছি, মানে আজকে বুঝতেই পারছো আজকে কিসের ব্লগ। তো আজকে হচ্ছে বার্থডে ব্লগ। তো বার্থডে বয়কে তোমাদের একটু পরেই দেখাবো। আর খুব একটা বড় করে এই বছর জন্মদিন সেলিব্রেট হচ্ছে না, তো ছোট করে হচ্ছে। ছোট করে বলতেও আমাদের আশেপাশে কয়েকটা বাচ্চাদেরকে ডাকা হয়েছে। তো আমার ভাইয়ের জন্মদিন যেহেতু, ভাইয়ের কয়েকটা বন্ধু বান্ধবকে ডাকা হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওর ভাগ্নিকে একদম কাছে নিয়ে বসেছে, তো ওটাই হচ্ছে বার্থডে বয়, বুঝলে। তো এখানে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি, যেহেতু ঘরের বড় আমি। তো যখনই কিছু গোছানোর দায়িত্ব হয় বা কোনো কাজের কোনো দায়িত্ব হয়, মেইনটা এসে পড়ে আমারই ঘাড়ে, মানে মেইন দায়িত্ব এসে পড়ে আমারই ঘাড়ে। তো ভিডিওটা করে দিচ্ছে দেখো আমার বোন। আজকে বললাম যে আমার বোনকে যে আমার ভিডিও করার একদমই সময় হবে না, কারণ মা ওদিকে একা কিছুই করতে পারবে না, মায়ের হাতে গিয়ে আমিও করে দিচ্ছি। তো সেই কারণে বোনকে বললাম যে আমি ভিডিওটা শ্যুট করতে পারবো না, তুই একটু টুকটাক শ্যুট করে দিস। তো ও দেখো বেশ ভালো মতো ভিডিওটা শ্যুট করেছে। তো এই যে ওকে ওর বন্ধুরা সবাই মিলে গিফট দিচ্ছে। আর এখানে দেখো কেকটা কিনে নিয়ে এসেছে আমার মা। তো এখানে দেখো আমি কেকটাকে এখানে সাজিয়ে রাখছি এই যে ক্যান্ডেল দিয়ে। তো সেরকম খুব একটা প্ল্যান ছিল না যে বাচ্চাদেরকেও ডাকবো, যে সেরকমভাবে করা হবে। তো হঠাৎ করে ভাইয়ের ইচ্ছা হলো যে আমার জন্মদিন কয়েকটা আমার বন্ধু বান্ধবকে বলবো। তো আমার মা বলল ঠিক আছে। তো তার মধ্যে বিকালের মধ্যেই বলেছে, আর বিকেলবেলায় মাও আমাকে বলল যে ছোট করে আমরা ফ্যামিলি মিলেই সেলিব্রেট করব। ভেবেছিলাম যে আমরা ফ্যামিলির কজন মিলে সেলিব্রেট করব। তো যখন ভাই বলল তখন মা বলল ঠিক আছে, ছোট করে সেরকমভাবেই করি। তো মা তো একা ওরকম হাতে হাতে মানে না করে দিলে করতে পারবে না, তো আমি ওই জন্য তাড়াতাড়ি গিয়ে দেখো মায়ের হাতে হাতে করে দিয়েছি। আর এখানে দেখো আমিও কেকটা এখানে ডেকোরেট করছি, আর আমার বোনও করছে। তো সেরকম খুব একটা যে বড় করে যেহেতু হয়নি, তো সেরকম কোনো প্ল্যানও ছিল না যে সেরকম গুছিয়ে টুছিয়ে করব। ছোটোর ওপরে 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি একটু যেটুকু যা করা যায় গুছিয়ে টুছিয়ে তো করে দেখো গুছিয়ে আমরা সেলিব্রেট করতে লেগে গেছে। আর আশেপাশেরই কয়েকটা বাচ্চাকে বলা হয়েছিল, তারা দেখো সময় মতো চলেও এসেছে। তো চলো, ডেকোরেট হয়ে গেছে, এবার কেকটা কাটা হবে। কেকটা কাটার আগে একটু আশীর্বাদী পর্বও আছে, তো চলো সবাই এক এক করে আশীর্বাদ করে নিই। তো প্রথমে আমার মা বাবা তো আছে, তো এই যে চলে এসেছে আমার মা আশীর্বাদ করতে। এই দিদি কি বললে মা? আরে ও 3 বাটি দাও না, 1 বাটি হয়ে যায়। ভাইটা হচ্ছে এটা একটুখানি ধান দাও, দুটো মাথায় দাও। ধান ওটা গম হে রে সব সামনে কষ্ট করা আমাদের বসুন্ধরা ভালো করে করবি সেটা। হ্যাঁ, কে বলছে তাকে একটু দেখে দিন। দুষ্টু আমাদের একটা ঘোড়া বিশ্বরতে। তো দেখতেই পাচ্ছ আশীর্বাদ চলছে, আর এদিকে ইয়ারখিটারটাও চলে যাচ্ছে। আর ধনধান্যে যে গানটা করছে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই মানে সুশান্ত। তো তারপরে চলে এসেছে দেখো বাবা আশীর্বাদ করতে। তো আমরা এরকমই, আমাদের ইয়ারখিটারটা শেষ হয় না, হতেই থাকে। বাবার আশীর্বাদ করা মোটামুটি হয়ে গেছে, আর বাবার লাডলি হয়েছে এই যে বাবার নাতনি। তো বাবার নাতনি হচ্ছে বাবার কাছে লাডলি, একদম একটাই আপাতত নাতনি, যেহেতু সব থেকে বেশি ভালোবাসে ভাই, সমস্ত মামা মাসি দিদা দাদুর একেবারে জানই বলতে পারো।
তো আশীর্বাদ যখন কেউ কাউকে করা হয় তো সবসময় ওকেও আশীর্বাদ করা হয়, যে ওর পাশে ওকে বসাতেই হবে। ওর মামাদের দেখো আশীর্বাদ চলছে, জন্মদিন চলছে, তো ওর মামাদের পাশে কাউকে বসাও না বসাও ওর ভাগ্নিকে বসাতে হবে, মানে ভীষণ প্রিয় ওদের ভাগ্নি ওদের কাছে। আর তার মধ্যেও আশীর্বাদটাও পেয়ে যায়, দেখো এই দেখো সবার কাছে। তো যাই হোক আমি করলাম, তারপরে করলো সুশান্ত, তারপরে এসেছে আমার বোন। তো চলো এবারে কেকটা কাটা হোক। শুধু জ্বলবে, কিছু হবে না। একটা ছবি কে তুলে সব ভিডিও করে আছে, ছুটকি ভিডিও ফটো তোল। হ্যাপি বার্থডে কেক তো কাটা হয়ে গেল, তো আমরা তো আশীর্বাদ করে দিয়েছি, তো তোমরা যারা বড় আছে ওর থেকে সবাই ওকে আশীর্বাদ করো যাতে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা না এরকমই, আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এতটাই এনজয় করি, আমরা এতটাই আনন্দে কাটাই, মানে কি বলবো, মানে ছোট ছোট এতে আমরা মানে পুরো ফ্যামিলি নিয়ে ভীষণ এনজয় করি, ভীষণ এনজয় করি। আমাদের মানে কারোর দরকারই পড়ে না, আমরা বলো আর আমার বাবা মা বলো, আর আমার বাবা মা সব সময় আমার সাপোর্টে থাকে, সব সময় আমাকে ভীষণই সাপোর্ট করে। তো ওই জন্য আমার বাইরে কাউকে কোনো দিন দরকার পড়ে না। তো যখনই কোনো মানে আনন্দ বা উৎসব হয় সেটাকে আমরা আরও বড়োভাবে সেলিব্রেট করি নিজেদের মধ্যে, আর সেটা ভীষণ মজা হয়, ভীষণ মজা হয়। তো দেখো আজকেও দেখো সমস্ত কিছু কেক টেক কাটা হলো, সমস্ত এনজয় করা হলো, ছোট্ট অল্প করেই করা হয়েছে। আর এখানে দেখো লুচি আর ঘুগনি করা হয়েছে, তো মা করেছে ঘুগনি আর আমি দেখো এই লুচি বেলে বেলে দিচ্ছি। আর আমার লুচি বেলার কায়দাটা দেখে প্লিজ কেউ হেসো না, কারণ আমি জানি আমি লুচি বেলতে সেরকম একটা পারি না। সবাই লুচি উল্টে পাল্টে বেলে, আর আমি লুচিটাকে উল্টে পাল্টাই না, আমি রীতিমতো না বেলনটাকে সরিয়ে উল্টে পাল্টে আমি লুচিটাকে বেলি। আমি জানি আমার বেলার কায়দাটাই এরকম, তো তোমাদের হাসি পাবে, তো ওই জন্যই বলছি প্লিজ কেউ হেসো না। তো যাই হোক নরম নরম করে ময়দা মেখে গোল গোল করে লুচি ভেজে তো সবাইকে ওইদিকে খেতে দিচ্ছে। আর আমি না আজকে খাটে বসে লুচি বেলছি, তার কারণ নিচে বসার এক ফোঁটা জায়গা নেই, তো আমি এদিকে বেলে দিচ্ছি, মা ওদিকে ভাজছে। তো চলো আমি এই ম্যাপের মতো লুচি বেলতে থাকি, তোমরা প্লিজ দেখো না, কারণ তোমাদের হাসি আর থামবে না। তো যাই হোক আমি এখন নানান ধরনের ম্যাপ বানাই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। তো চলো গাইস আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই কিন্তু ওকে অনেক 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 শুভেচ্ছা দিও, যারা বড়রা আছে ওকে অনেক আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে বাই।